বাড়িতে তো কাজ হচ্ছে, রাজমিস্ত্রিরা কাজ করছে, কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের আশ্রমে আজকে প্রোগ্রাম আছে, আবার অন্ন সেবাও আছে। তার জন্য এই যে যাচ্ছি আমি, কিশোর, আর ওইদিকে দিশা আসছে, মা তো চলে গেছে, আর তোমাদের দাদা ভাই সকাল সকালই চলে গেছে। ও আশ্রমের সেক্রেটারি, রামকৃষ্ণ ঠাকুরের আশ্রমের সেক্রেটারি, তো ওর তো ওখানে অনেক দায়িত্ব, তো তো চলে গেছে সকালবেলায়। আর আমরা এখন যাচ্ছি, এই যে আশ্রমে চলে এসছি। এই দেখো বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ আর সারদা মা। তো আমার আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল, তো পুজো টুজো হয়ে গেছে। আর মেন যে গেট সেটাও বন্ধ হয়ে গেছে। আর ওই দিকটা, ওই ঘরে অন্ন সেবা হবে। এই দেখো এই ঘরে অন্ন সেবা শুরু হয়ে গেছে। এই যে পুরস্কার দেখো, আগে যে বিবেকানন্দ জন্মদিন ছিল 12ই জানুয়ারি, সেই পুরস্কারগুলো আজকে বিতরণ করা হবে। তো এখানে নিয়ে এসে টেবিলে সাজিয়ে রেখেছে। এই যে কিশোর বসে গেছে ঠাকুরের প্রসাদ খেতে। এই দেখো অনেকে বসে গেছে। কঙ্ক হাসছে, ওখান থেকে তালি দে, ওই যে হাত দেখালো কঙ্ক। খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে নিলাম। এই যে দিশা, ও কিশোর খেলা করছে ব্যাট বল। ওই দিকটা চলে গেল কিশোর। আর এই যে দেখো এখন পুরস্কার বিতরণী হবে। এই যে সঞ্জয় দা বসে গেছে, আর মামারাও বসে আছে। এই যে দেখো তোমাদের দাদা ভাই, এই যে তোমাদের দাদা ভাই আজকে খুবই ব্যস্ত, এই মামারাও ব্যস্ত। আজকে আশ্রমের প্রোগ্রাম, ঠাকুরের অনুষ্ঠান হলো। এই রিবু, রিবু, হ্যাঁ। আর ওই যে ওইদিকে কিশোর আর সৌমিলি বসেছে। ও হাই করবে না, লজ্জা পাচ্ছে। হ্যাঁ ওই যে সৌমিলির সাথে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্কুলে মনে হয় কথাই বলে না, নাকি কে জানে। সন্টায়ও এই যে চলে এসছে সন্টায়। খাওয়া দাওয়া এখনো চলছে, ঠাকুরের প্রসাদ সেবা এখনো চলছে। দেখো এরা খেলা করছে আর গল্প করছে, রিবু আর রিবুর বন্ধু। রিবু মুখটা করছে কেমন, রিবু আবার হাসিটা দিস তো বাবা। আরে দেখো কিউট গার্ল। পুরস্কার বিতরণ হবে, তার জন্য দেখো অনেকে আমরা বসে আছি।
জয় শ্রীরামকৃষ্ণ। আমাদের পুরস্কার বিতরণী সভা তখন শ্রীরামকৃষ্ণ আশ্রমে শুরু হচ্ছে। 12 জানুয়ারি যুব দিবস উপলক্ষে আমরা যে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম তখন শ্রীরামকৃষ্ণ আশ্রমে, সেই অনুষ্ঠানে আমাদের আশ্রমের ছোট ছোট আমাদের শিশু থেকে আরম্ভ করে আন্ডার 18 18 বছরের নিচে ছেলেদের ধ্যান প্রতিযোগিতা হয়েছিল। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে আমরা আশ্রম তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি সবাইকে পুরস্কৃত করব। তাই যারা যারা অংশগ্রহণ করেছে আমি নাম ডাকবো, তোমরা এক করে এসে তোমাদের পুরস্কার তোমরা নিয়ে যাবে। এখানে বোনেরাও অংশগ্রহণ করেছিল, মেয়েরাও অংশগ্রহণ করেছিল। এখানে শর্মিনী মাইতি আসবে প্রথমে। আমি অনুরোধ করবো আপনারা এই ধ্যান পুরস্কারটা এই মায়েদের দিয়ে, এগুলো সব বড় বড় মা। শর্মিনী মাইতি হল অর্কদীপ দাস, এরপরে অর্কদীপ দাস মাননীয় সন্তোষ ঘোষ মহাশয়। এবার হাত তালি দাও সবাই। কুষাণ দে, হাত তালি দিও। ঋদ্ধিমান দাস চলে এসো। প্রদীপ গুহ মহাশয়, সৌরদীপ মাইতি, অপূর্ব সুর তুলে দেবে সৌরদীপ মাইতি, করিয়ে দাও সুন্দর ছবি হবে। অরিজ্ঞ সুর, অরিজ্ঞ আসবে, পুরস্কার তুলে দেবে অপূর্ব সুর। ওর বাবা অপূর্বই হয়। ধ্যান প্রতিযোগিতা, ধ্যানের প্রাইজ। ধ্যান প্রতিযোগিতা সবচেয়ে বড় প্রতিযোগিতা। তন্ময় বিশ্বাসকে তুলে দেবে আমাদের রঞ্জন মিশ্র মহাশয়। হাততালি হবে। আরাধ্যা বিশ্বাস, রামকৃষ্ণ দাদা মহাশয়, তপন মুখার্জি মহাশয়কে আপনার জন্য অনুরোধ করছি। আরাধ্যা বিশ্বাস, সৌগতশীল, সঞ্জয়শীল পুরস্কার তুলে দিচ্ছে। ছবি হবে। ধ্যান প্রতিযোগিতার প্রাইজ। আবির কর্মকার, আবির কর্মকার, সেই সংশোধনী উলুধ্বনি প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন আমি তাদের নাম ঘোষণা করছি, আপনারা আসবেন। প্রথম পুরস্কার যিনি তুলে দেবেন মাননীয় শ্রী রামকৃষ্ণ ধারা মহাশয়, দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন মাননীয় শ্রী সন্তোষ ঘোষ মহাশয়, তৃতীয় পুরস্কার তুলে দেবেন তপন মুখার্জি মহাশয়। আপনারা প্রস্তুত থাকবেন, আমাদের প্রতিযোগী আসলেই তুলে দেবেন। প্রথম রুমা সুর 26 পয়েন্ট। দ্বিতীয় ভূমি দাস 24 সেকেন্ড বাজিয়েছিলেন, সন্তোষ দিয়েছিলেন
রিমি দাস। ভুলভাল করো না, দেখে দাও। ঠাকুরের মন্দিরে প্রণাম করতে 23.25 উনি বাজিয়েছিলেন। ঠাকুরকে প্রণাম করুন। রিমি দাস পুরস্কার তুলে দেবেন মাননীয় শ্রী কমল পাল মহাশয়। 22.43 সেকেন্ড। 22 মাননীয় শ্রী সুভাষ দাস মহাশয় পুরস্কার তুলে দিচ্ছে চুমকি দাস মহাশয় আগে। ঠাকুরকে প্রণাম করো। তৃতীয় সুর 14.55 সেকেন্ড। যারা বেশি পুরস্কার পাচ্ছে তারা পিকনিক দেবে। রুমা সুর তৃতীয়। হ্যাঁ আনিবার প্রতিযোগিতায় কবিভাগে প্রথম হয়েছে আনুশ্রী মহন্ত। দ্বিতীয় অনিগ্ন সুর। পুরস্কার তুলে দেবে তপন মুখার্জি মহাশয়। তৃতীয় ধ্রুব দাস পুরস্কার তুলে দেবে মাননীয় প্রদীপ গুহ মহাশয়। বাণীবাজ কবিভাগ বাণীপাঠ প্রতিযোগিতা মাননীয় শ্রীমতী রঞ্জিতা ঘোষ মহাশয়া পুরস্কার তুলে দিচ্ছে। না আসলে ফাইন 500 টাকা। 500 টাকা দিয়ে যাবা যদি না যাও। আর মাননীয় আরেক মহারাজ আমাদের এখানে বসে আছেন, আমাদের অত্যন্ত প্রিয় কাছে, ওনাকে ডেকেছি, উনি আসেননি। আরেকবার ডাকবো, যদি না আসে তাহলে 1000 টাকা ফাইন ঠাকুরের নামে। দ্বিতীয় সুপ্রদীপ দাস। তৃতীয় রামিসা সরকার শিবুর। রামিসা অ্যাবসেন্ট। আমাদের সৌরদশী সঞ্জয় শীল একবার দিয়েছে বলছে সঞ্জয় দা। আলোচনা প্রতিযোগিতা বড়দের। কবিভাগে প্রথম হয়েছে ঋদ্ধিমান দাস। উঠে এসো, পুরস্কার তুলে দেবেন রিমি দাস মহাশয়া। হ্যাঁ তুমি আসো। ওর মাকে দিয়ে দেওয়া হবে প্রাইজ। এগুলো রেকর্ড তো, ভালো ছবি হবে। অনিগ্ন সুর পুরস্কার তুলে দেবে রুমা সুর মহাশয়া। এটা স্পেশাল। স্পেশাল
যাব। অঙ্কন প্রতিযোগিতায় কবিবার প্রথম হয়েছে শুভাঙ্গী ধর। শুভাঙ্গী ধর প্রথম হয়েছে, পুরস্কার তুলে দেবে সন্তোষ ঘোষ মহাশয়। মাননীয় শ্রী সন্তোষ ঘোষ মহাশয়কে উঠবার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, দিয়ে দিন। শুভাঙ্গী ধর। দ্বিতীয় দেবাঞ্জন ধর। তুমি ভাই বোন? ওটা সুভাষিসের মেয়েটা দেবাশিসের ছেলে। কমল পাল মহাশয়, মাননীয় শ্রী কমল পাল মহাশয়। এটা ছবি হবে। রামকৃষ্ণ মা সারদা কালী ছবি এঁকেছিল। পুরস্কার তুলে দিচ্ছেন রামকৃষ্ণ ধারা মহাশয়। কিশোর এদিকে তাকাও। ওটা বর্ণালী না? কোথায় বাড়ি ওর? কিশোরের 3টা প্রাইজ আর একটা মেডেল ওদের গলায় স্কুলে পড়ে পড়ে? আছে মেডেল। এটা বর্ণালী না? বর্ণালী। হয়ে গেল, চলো আমার দোকানে বর্ণালী বসে মাকে আছি। বলবো? হয়েছে। পুরস্কার তুলে দেবেন কোন নরেন্দ্র কই? মাননীয় শ্রী নরেন বর্মন মহাশয় একটু আসবেন। প্রদীপ পাড়ার। এদিকে হবে রে, আয়। ছবি হবে। পুরস্কারটা ধরেন হাত দিয়ে। হ্যাঁ, ছবি হবে। সৌমি দাস সেকেন্ড। সৌমি দাস সেকেন্ড হয়েছে। সৌমি দাস। সৌমিকে ভালো থেকো। পুরস্কার বিতরণী হয়ে গেল, সব বাচ্চারা চলে যাচ্ছে। আমি একটা শঙ্খধ্বনিতে পেয়েছি ফার্স্ট প্রাইজ, আর একটা পেয়েছিল উলুধ্বনিতে প্রাইজ। তো কিশোর দেখো, প্রতিযোগিতা হয়েছিল সেখানে মেডেলটা দিয়েছে, আর এটা দিয়েছে তৃতীয় পুরস্কার অঙ্কন প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা। দ্বিতীয় পুরস্কার হচ্ছে কি যেন বাণী পাঠ, আর এটা হচ্ছে ধ্যান প্রতিযোগিতা, আলোচনা প্রতিযোগিতা, আলোচনা, আর এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর আলোচনা প্রতিযোগিতায়। আর এটা হচ্ছে ধ্যান প্রতিযোগিতার মডেল। আর আমি পেয়েছি শঙ্খধ্বনিতে ফার্স্ট পুরস্কার, এই যে, আর তৃতীয় হয়েছে উলুধ্বনিতে তৃতীয়। 12 জানুয়ারি হয়েছে, তো অনেক দিন আগে, ওই জন্য ভুলে গেছি। এই যে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। যে কঙ্ক কি কি পেয়েছিস দেখা। আমি দুটো পেলাম, এটা পাইনি, এটা অন্য কারো হয়। ও মেডেল পেয়েছি, বাহ, গোল্ড মেডেল অলিম্পিক জিতে। আর এই যে আমার ভাই পেয়েছে, ভাই এদিকে, এই যে ভাই পেয়েছে, দেখা ভাই দেখা। বাহ, আমরা বাহ। জিতে গেলাম এখানে। হ্যাঁ অলিম্পিক আর কি খেলা। হ্যাঁ, কিশোর একটা ওরা ছাগলের ওকে বাচ্চাকে ছেড়ে দাও, আদর ভয় পেয়ে করছে। যাচ্ছে ভাই। আর্যকে কোলে। এখন বাড়ি যাচ্ছে, তো এই ব্লগটা এখানে শেষ করছে। দিশা, পুরা এই ব্লগটা এখানে শেষ হলো। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না।